এটা কি আমি ঢুকছি? আপনার ভুল আপনি স্বীকার করেন। তো রিসেন্টলি দেখলাম বাংলাদেশে নতুন একটা আইন চালু হয়েছে। ভিডিও দেখেন? এটা কি আমি ঢুকছি? আপনার ভুল আপনি স্বীকার করেন? হ্যাঁ, বাসটা কি আপনি সোজা লাইন থেকে বামে কেন আসবেন? এটা কথা না, নিজের ভুল হয়েছে ভাই, আপনার নিজের ভুল হয়েছে, নিজের ভুলটা স্বীকার করেন। এই সব হলো আমরা বাঙালির সমস্যা মিয়া। মানুষের ভুল হইলে ভুল স্বীকার করা দরকার, বুঝছেন? ভুল স্বীকার না করে শুধু শুধু মানুষের উপরে দোষ চাপা দেন আপনারা। রাস্তাঘাটে চলতে গেলে একটু সমস্যা হবেই, টুকটাক অ্যাক্সিডেন্ট এদিক সেদিক এটা হবে। তবে ভাই নিজের ভুল যখন স্বীকার না করে তখন বিষয়টা কেমন হয়ে গেল না? আমি সোজা যাচ্ছিলাম, উনি হুট করে বামে চাপাই দিয়েছে, বামে চাপায় লাগায় আবার বলতেছে ভাই এটা কি হইলো, এটা কি হইলো। মানে কি একটা অবস্থা। ভুল হইলে ভুল স্বীকার করলে কি এই যে কি কোনো মারামারি লাগবে না অন্য কিছু? হ্যালো গাইস, দিস ইজ আলামিন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তো অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে, আশা করি সকলেই ভালো আছেন। তো রিসেন্টলি দেখলাম বাংলাদেশে নতুন একটা আইন চালু হয়েছে। আসলে নতুন আইন না, আগে থেকে হয়তো বা কার্যক্রম শুরু হয়েছে, কিছুদিন হইল। এই অটো মামলা, মানে জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো থাকবে। আপনি যদি উইথাউট হেলমেট, তারপর হচ্ছে ওভার স্পিডিং, ইলিগাল কিছু করলেই আগে তো সার্জেন্ট আটকা হয়তো মামলা টামলা দিত, অথবা সার্জেন্ট না থাকলে তো বাইচা যাইতাম সবাই। তবে এখন আর ওই সুযোগটা নাই। জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো, সিগন্যাল ব্যালেন্স করবেন আপনি, সমস্যা নেই, দেখবেন অটোমেটিকলি ফোনের মধ্যে মেসেজ চলে গেছে অটো মামলার, অ্যান্ড ওইটা 15 দিনের মধ্যে ভাঙ্গাইতে হবে। যদি না ভাঙ্গান তাইলে হচ্ছে ওনারা ওনাদের ব্যবস্থা নেবে, মানে আইনের ব্যবস্থা নেবে। লাইসেন্সের উপর মানে 11টা না 12টা পয়েন্ট থাকে। তো একটা মামলা খেলে 1 পয়েন্ট কমবে, আরেকটা মামলা খেলে আরেক পয়েন্ট কমবে। তবে এখানে আবার আরেকটা বিষয় আছে, যদি আপনি 6 মাসের মধ্যে কোনো মামলা না খান সেক্ষেত্রে আপনার 2 পয়েন্ট যোগ হবে। তো বিষয়টা খারাপ না, ভালো। আজকে একটা র্যান্ডম ব্লগ, অ্যান্ড যাচ্ছি একটু কেরানীগঞ্জে। তো দিনকাল কেমন যায় সবাই কাইন্ডলি কমেন্ট বক্সে একটু জানাবেন। আসলে আপনাদের সাথে ওইরকম কথা বলার ওইরকম সুযোগ পাই না। হুটহাট কোনো জায়গায় গেলে হয়তো বা কিছু ভিডিও টিডিও করলে ওইগুলো হচ্ছে ভয়েস ওভার দিয়ে আপলোড করা যায়। বাট এই যে মোটো ব্লগিংটা, সরাসরি আপনাদের সাথে একটু কথা বলতে পারি, আপনারা কমেন্ট করেন, এটা আসলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু নিয়ে একটা হতাশা আছে। হইতে পারে সেটা নিজের লাইফ নিয়ে, হইতে পারে ফ্যামিলি নিয়ে, মানে থাকে না প্রত্যেকটা মানুষের মধ্যেই অন্য রকম একটা মানে অশান্তি কাজ করে। তা আমি বলবো অশান্তির কিচ্ছু নাই, মানুষ বেশি দিন বাঁচে না। তবে যে কয়দিনই আল্লাহ হায়াত রাখছে, যে কয়দিনই বাঁচি আমরা, আমাদের উচিত প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা। লাইফে প্যারা থাকবেই, যে লাইফে প্যারা নেই ওটা কোনো লাইফই না। বাইরে হয়ে গেছিলাম এখন সিগন্যালগুলো কত সুন্দরভাবে মানতেছে মানুষ। আগেও মানতো, তবে আগে টাফ ছিল খুব, বাট এখন সিগন্যাল দেখে থামা যায়। কারণ অটোমেটিকলি যখন দেখবেন মামলার রিসিপ্টটা আপনার ফোনে চলে আসছে, তখন তার কাছে করার নেই। এই যে সিগন্যাল ছাড়লো মাত্র, অ্যান্ড সবাই যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। গাইস, এটা র্যান্ডম একটা ব্লগ। এই যে হচ্ছে রেড সিগন্যাল, অ্যান্ড অনেকে মানতেছে, অনেকে মানতেছে না। তো অনেকে দেখে যে জেব্রা ক্রস পার হয়ে সামনে চলে গেছে। অ্যান্ড অটো রিক্সাওয়ালারা তো কোনো ট্যাক্সি নেই, ভ্যাট নেই, ট্যাক্স নেই, কিচ্ছু নেই, রিল্যাক্সে চলতেছে, ওদেরই শান্তি ভাই, কামায় খায় ঘুরে সেই। আপনার পেজের নাম যেন কি? আলামিন অফিসিয়াল। আপনার ভিডিও দেখি। ভিডিও দেখেন? দেন আমি তুলে দিই। যাক ভাই, দেখা ভালো লাগলো। পেজটা ফলো দিয়ে রাখবেন, দেখা হবে ইনশাল্লাহ। পেজ ফলো করা আছে? আচ্ছা ভাই, ভালো লাগছে বিষয়টা। চাচ্ছিলাম হচ্ছে কেরানীগঞ্জে
তো একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাল লাগে আসলে রাস্তায় যখন কারোর সাথে দেখা হয়, আপনাদের সাথে যখন দেখা হয়, তখন আমার খুবই ভালো লাগে। এটা আসলে বলে প্রকাশ করার মতো না। আপনারা বেশি বেশি ফলো করবেন। ফলো করতে তো আসলে আহামরি কিছু লাগে না, একটা ক্লিকই লাগে। অ্যান্ড কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেবো।